ডিম পোলাও তো অনেকভাবেই করেছেন, একবার এইভাবেই করে দেখুন কতটা কম সময় লাগে এবং খেতেও খুব সুস্বাদু হয়। চলুন তাহলে দেখে নিই। পোলাও করার জন্য আমি এখানে 8টা ডিম নিয়েছি, সিদ্ধ করতে দিয়েছি। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নেব, নিয়ে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে বেশি ডিমও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কেজি পোলাও চাল নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে একটা পাত্র বসিয়েছি, বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এবারে সিদ্ধ ডিমগুলো এখানে দিয়ে দেব, সাথে অল্প একটু নুন দিয়ে দেব, দিয়ে একটু হালকা ভাজা হলে এটা তুলে নেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখানে 1 মুঠো কাজু, 1 মুঠো কিশমিশ ভেজে নিলাম। একই পাত্রে আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, সাথে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে গরম মশলাটা সুন্দর গন্ধ বেরোলে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কোচানো ছিল দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের একটু বেশি, আরও একটু ভাজা ভাজা করে নেব। তাই আমি 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে নেব। সাথে আমি 3 টেবিল চামচ ফেটানো টক দই দিয়ে দিলাম। দিয়ে সব মশলাগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখানে আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে বেশ কিছুক্ষণ এটা ভেজে নেব। আমার পাত্রটা ছোট ছিল, তাই আমি একটা বড় পাত্র চেঞ্জ করে নিলাম। দেখুন চালগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে আমি ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। আমি 1 কেজি চালে 2 লিটার জল দিয়েছি। ঢাকাটা বন্ধ করে 2 থেকে 3 মিনিট গ্যাসটা জোরে দেব, বাকিটা মিডিয়াম আঁচে রান্না করে নেব। দেখুন কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিলাম। নিচের যে কিছু ভাত আমি উপরে তুলে দেব, উপরের ভাতটা নিচে নামিয়ে দেব, দিয়ে ঢাকাটা বন্ধ করে দেব কিছুক্ষণ। এখানে ঢাকাটা বন্ধ অবস্থায় বাকি রান্নাটা আমি দমে করে নেব। ওভেনে তাওয়া দিয়েছি, তার উপরে পাত্রটা দিয়ে দিলাম। নিচে ধরে যাবে না, পুড়েও যাবে না, সেই জন্য এইভাবে আমি দমে দিলাম। এখানে ঢাকাটা খুলে নিয়ে ভাজা কাজু কিশমিশটা ছড়িয়ে দিলাম, সাথে ডিমগুলো উপর দিয়ে দিলাম। বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, কিছুটা কোচানো ধনেপাতা দিয়ে দিলাম, সাথে 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিলাম। ঢাকাটা বন্ধ করে লো মিডিয়াম আঁচে পাত্রটা বসিয়ে রাখবো কিছুক্ষণ। তারপর স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটা পরিবেশন করে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, পরিবেশন করে দিলাম। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন।